এত বড় একটা ভয়ানক ঘটনা ঘটে গেল, সত্যি কথা বলতে পুরো গা কাঁটা দিয়ে দিচ্ছে। বাড়ি থেকে আমাদের কিছুটা দূরেই দেখতে পাচ্ছ এই যে চা বাগানে গন্ডার বেরিয়েছে, ঠিক আমার বাবার বাড়ির কাছে। তো দেখো, অল্পের জন্য প্রাণে বেঁচে গেল আমার মা। সবাই একদম আতঙ্কে আছে। সকাল সকাল গন্ডার চলে এসেছে দেখো বাড়ির কাছে। সকালবেলা আমি প্রতিদিন হাঁটি, তো আমি হাঁটতে বেরোচ্ছি, যাচ্ছি। তা ওই হাঁটতে হাঁটতে কিছুক্ষণ হাঁটার পর একটা লোক পিছন থেকে আমাকে ডাকতেছে যে সরো সরো, এখান থেকে সরো। তো আমি তাকাইলাম, পিছন ফিরে তাকাই দেখতেছি, আমি তাকানোর সাথে সাথে মানে গন্ডার বান্দের থেকে সোজা চলে আসছে আমার সামনে একদম। তো আমি তো আর মানে দৌড়াতেও পারছি না, হাঁটতেও পারছি না। ওকে দেখা মাত্রই আমি ধীস করে পড়ে গেছি। আচ্ছা, তারপর পড়ে যাওয়া মাত্রই ওই গন্ডারটাও মানে আমি পড়ে যাওয়ার সাথে সাথে গন্ডারটাও মানে স্লিপ কাটে ওইখানে নাকি পড়ছে, আমি দেখি নাই, মানে পাশের লোকজন দেখছে আর কি। পড়ে গেছে। তো ওইদিকে ঘুরে আবার বান্ধে উঠে চলে গেল। আমি এদিকে কোনো রকম করে মানে উঠে দাঁড়াইছি, দাঁড়াইয়ে আসতেছি। তারপরে তো আমার বাড়ির লোক, আমার হাজব্যান্ড গেল, গিয়ে আমাকে নিয়ে আসলো ধরে। আশেপাশের লোকজনের সবাই গেল। আপনার কি আঘাত লাগছে? আঘাত লাগছে, এই যে হাতে এই অবস্থা, হাত তো এটা নড়াতে পারছি না, ব্যথা। এই যে বুকের এই সাইডে লাগছে ব্যথা, দুইটা হাঁটুতে। তো আপনি ডাক্তার দেখাইছিলেন? না, ডাক্তার এখনো দেখাই নেই। ডাক্তার এখন গাড়ি আসলো কিছুক্ষণ পর, আধা ঘন্টা পর ডিপার্টমেন্টের গাড়ি আসলো। গাড়ি আসে তো সবাই বলতেছে যে কি ব্যাপার, তোমরা কি করতেছো, এরকম অবস্থা। তো দাঁড়াইলো না, গাড়িটা দাঁড়ায়ও না, জিজ্ঞাসাও করে না যে এখানে কি কারো কিছু হয়েছে, কিছু বলে নাই। তো ওরা তাড়াতাড়ি করে চলে গেল, বলে গন্ডার কোথায়, গন্ডার কোথায় বলে চলে গেল গাড়ি। গাড়ি চলে গেছে? হ্যাঁ, গাড়ি চলে গেছে। আচ্ছা, এই জায়গায় কি আজকে প্রথম বন্যজন্তু আসলো না এর না আগেও না, আসলো? প্রথম না, আসে মানে এরকম অবস্থায় আসে নাই, গন্ডার এইভাবে আসে নাই, আজকে প্রথম আসলো। এর আগে কি হাতি আসলে জায়গায়? হ্যাঁ, হাতি আসে, রাত্রে আসে, দিনের বেলা তো আসে না, রাত্রে আসে। এই জায়গাটার নাম কি? কামারঘাট। আপনার নাম? আমার নাম চঞ্চলা পণ্ডিত। দেখো, এতটা ভয়ানক কাণ্ড ঘটে গেছে, দেখেই পুরো গা শিউরে গেছে। কপাল ভালো যে মার কিছু হয়নি, ভগবানের আশীর্বাদে কিছু হয়নি। এত বড় একটা ঘটনা ঘটে গেছে। প্রত্যেকটা মানে প্রায় সময়ই এরকম গন্ডার বেরোচ্ছে, হাতি বেরোচ্ছে, কি বলবো। তো হাতি তো রাতের বেলা বের হয়, এখন দিনের বেলা করেও সকালবেলা করেও এরকমটা দেখো, হাতি বেরোচ্ছে, গন্ডার বেরোচ্ছে। কতটা ভয়ানক অবস্থাতে আমরা আছি। অল্পের জন্য কিন্তু প্রাণে বেঁচে গেল। পুরো আঘাত পেয়েছে, হাতে পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে। গোটা গ্রামে পুরো আতঙ্কে আছে, যেহেতু এখন দিনের বেলাও এরকম গন্ডার বেরোচ্ছে। তো কীভাবে আমরা বসবাস করছি, সত্যি আমাদের একটু সবাইকে সাবধানে থাকতে হবে। আর এই সমস্যার সমাধানগুলো কিভাবে হবে জানি না, কিভাবে আমরা বাঁচবো। এর আগে কিন্তু অনেক মানুষের প্রাণ হারিয়েছে, অনেকে আহত হয়েছে, অনেক বাড়ি ঘর, দোকানপাট, অনেক কিছুই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছিল। যে তো জানি না এর হাত থেকে আমরা কিভাবে বাঁচবো, অনেকটা ভয়ে আছি আমরা।